আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, ইমোতে যোগাযোগ করেছেন এবং কয়েকজন আপু আর কি ডাক্তারি করে। তারা বলছেন যে আমরা তো মেয়ের ডাক্তার, কেবল নতুন নতুন ডাক্তারি করতেছি, তো এটার বিষয়ে একটু যদি ভিডিও দিতেন আদনান ভাই একটু ভালো হতো আর কি। তো যারা চুল পড়া নিয়ে টেনশনে আছেন তাদের জন্য আমি যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করে আমার পেশেন্টের উপর অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পাইছি এবং ন্যাচারাল হার্বস কী ব্যবহার করলে আপনি চুলের জন্য খুব ভালো, চুল আর যেগুলো ঝরে গেছে সেগুলো আবার কন্টিনিউ আবার কী হবে, গ্রো আপ হবে। যাদের বয়সটা 20 থেকে 40-এর ভেতরে আছে তাদের মোটামুটি হারে আর কি একটা চুলের একটা ভালো সলিউশন আমি হোমিওপ্যাথিতে দিয়ে দেবো, যেন আর কি ভালো একটা রেজাল্ট পান। এবং এটা আপনারা ট্রিটমেন্ট করলে যারা তোমরা মেডিকেলে যারা পড়াশোনা করতেছো কিংবা আপনারা যারা মেডিকেলে লেখাপড়া করতেছেন কিংবা শেষ করছেন, ইন্টার্নি করার পরে ডাক্তারিতে যাচ্ছেন কিন্তু চুল পড়া নিয়ে অনেকে পেশেন্ট আসতেছে, রেজাল্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি আমি যে মেডিসিনগুলো খুব ভালো রেজাল্ট পাইছি, এই পেশেন্টটা হচ্ছে শামসুন নাহার আপু, ওনার বাসা হচ্ছে যে আপনার কক্সবাজার। তো ওনার প্রসব করছে, বাচ্চা প্রসব করার পরের থেকেই হচ্ছে ঘটনা ঘটছে যে ওনার চুলগুলো পড়ে যাচ্ছে, মানে যেমন মানে কি সিজার করছে, বাচ্চা হওয়ার পরের থেকে এই সমস্যাটা আসছে। এটা কি কারণ হয়? শরীরে যখন ভিটামিন ডির ঘাটতি থাকে, ভিটামিন ইর যখন ঘাটতি হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, আয়রন, ফসফরাস, এই তারপরে আরও ধরনের যত মাল্টিভিটামিনগুলো আছে যখন শর্ট হয়ে যায় তখন আস্তে আস্তে কেউ চুল পড়ে যায়। তাদের হাইপার অ্যাসিডিটি থাকে, পেটের গোলমোজকের কারণে চুল পড়ে যেতে পারে, হাড়ের উইকনেস আসলে চুল পড়ে যেতে পারে, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে চুল পড়ে যেতে পারে, ধ্বজভঙ্গ রোগ যদি মেয়েদের হয় তো সেক্ষেত্রে চুল পড়ে যেতে পারে, ছেলেদের হলে চুল পড়ে যেতে পারে। মানে এক কথায় টেস্টোস্টেরন হরমোন যখন আপনার কী হবে, লোর দিকে চলে যাবে, সেটা ছেলে হোক মেয়ে হোক না কেন, চুল কী হবে আস্তে আস্তে কী ঝরে যাবে এবং টাক গজাবে, বিভিন্ন কারণ হবে। তো যা হোক, আমি আজকে যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করে খুবই ভালো রেজাল্ট পাইছি। তার মধ্যে আপনার একটা খেয়াল করবেন, যারা হচ্ছে যে অতিরিক্ত দুশ্চিন্তা করে কিংবা আপনার এমনও রুগী পাবেন আপনি যে শীত কাতর, পাখার বাতাস চায়, তারপর হচ্ছে যে আপনার সিজার হয়েছে কিংবা বাবু হয়েছে, হওয়ার পরের থেকে চুল টুল পড়ে যাচ্ছে এবং দেখবেন যে খাবার পরে ঢেকুর ওঠে, খাওয়ার পর পরে ঢেকুর ওঠে, মানে বাবু হচ্ছে ঊর্ধ্বগামী হয়ে যায়, তখন মস্তিষ্ক গরম হয়, এখান থেকে তাপ অধিক তাপে অনেকের সাইনাসের কারণে চুল পড়ে যেতে পারে, অনেকের মাইগ্রেন মাথা ব্যথার কারণে চুল পড়ে যেতে পারে, অনেকের কী করে রাইনাইটিস, কোল্ড অ্যালার্জি, ঠান্ডার কারণে চুল পড়ে যেতে পারে, বিভিন্ন কারণে চুল পড়ে যায়। তো আমি আপনাদেরকে যেটা বললাম, যদি দেখেন কোনো খান্তি যে শীত কাতর রুগী পাখার বাতাস চায় এবং ঢেকুর ওঠে, সেক্ষেত্রে সেই রুগীর জন্য খাবারের ওষুধটা দিতে পারেন আপনি, কার্বোভেজটা। এটা দিয়ে দেখেন, দেখবেন যে আল্লাহর রহমতে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, যা বলার মতো না। আবার এমনও পেশেন্ট পাবেন যে সকল রুগী দেখবেন যে প্রচণ্ড পরিমাণে কী আছে, কপাল থেকে এগুলো মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা অনেক দিন হলে মাথা ব্যথা আছে, মাইগ্রেনের মাথা ব্যথা আছে, সেই রুগীদের ক্ষেত্রে যদি চুল যদি পড়ে যায়, আপনি খাবারের ওষুধ কী দিবেন, হিপার সালফ দিবেন, দেখবেন যে আস্তে আস্তে কী হয়ে যাবে, আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ, খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনার রুগীদের ক্ষেত্রে গিয়ে। আরও কিছু রুগী আছে যেগুলো দেখবেন যে আপনার একটু কৃপণ স্বভাবের রুগী এবং গরম খাবার হচ্ছে যে মানে যে খেতে পছন্দ করে এবং হিংস্র প্রকৃতির এবং খুব লোভী, কৃপণ, মানে যে আপনার এই অল্প বয়সী তাদেরকে চুল পেকে যাচ্ছে, আপনার মাথার তালুতে কী হচ্ছে, টাক পড়তেছে এবং পেটের রোগ সব সময়ের জন্য থেকেই থাকে, যেমন আইবিএস এর প্রবলেম থাকে, ক্রনিক ডিসেন্ট্রি থাকে, আমাশয় থাকে, আপনার বারবার পায়খানা যাওয়ার প্রবণতা থাকে, খাবার খাওয়ার পরে বাথরুমে যায়, এরকম ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, মদ গাঁজা খাওয়া, হিরোইন, ফেন্সিডিল এগুলো খাওয়ার অভ্যাস আছে, এগুলো অতিরিক্ত সেবন করার কারণে মাথা চুল উঠে যাচ্ছে, সেই রুগীদের ক্ষেত্রে গিয়ে টপ ওয়ান মেডিসিন আমি ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম 30 দিবেন হচ্ছে আপনি 1 মাস কন্টিনিউ করবেন, তারপর 200 1 মাস কন্টিনিউ করেন, 1 এম কন্টিনিউ করেন, 10 এম, তারপর 50 এম, তারপর সিএম। আমি শুধুমাত্র এগুলো খাওয়ার ওষুধ কথা বলছি, ব্যবহারগুলো আমি পরে বলবো, আপনারা একটা মনে রাখবেন, দেখবেন যে খুব ভালো। আপনাকে আমি প্রথমে বলছি কার্বোভেজের কথা, তারপর বলছি কি হিপার সালফের কথা, তারপর বললাম কি লাইকোপোডিয়ামের কথা। যে সকল দেখবেন যে রুগী দেখবেন যে ব্যর্থ হয়ে গেছে, প্রেমে ব্যর্থ হয়েছে, মানে যে বাড়ির সবাই তাকে কি ভুল বোঝে এবং সে একাকিত্ব ফিল করে ভেতরে ভেতরে, অত্যন্ত মনের কষ্ট, ভেতরে খুব কষ্ট, এবং তাতে কি আছে, ঘন ঘন পায়খানা প্রস্রাব হওয়ার সম্ভাবনা আছে এবং প্রস্রাব করে আসার পরিমাণে বেয়ে বেয়ে প্রস্রাব করতেছে এবং ফোটা ফোটা যাচ্ছে, অতিরিক্ত হস্তমৈথুন কারণ কিংবা পরকীয়া করছে কিংবা আপনার একটা আলাদা টাইপের, তারা অ্যাসিড ফ্লোর এবং হচ্ছে অ্যাসিড ফসের রোগী,
এটা মনে রাখবেন। এটা খাওয়ার জন্য দিবেন, খুব ভালো রেজাল্ট আসবে। আপনি যদি আপনার লক্ষণ ভেদে যদি সঠিক মাত্রায় সঠিক ওষুধ যদি আপনার রোগীকে যদি অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে। তবে সেই ক্ষেত্রে রোগীকে ধৈর্য ধারণ করে 6 থেকে 1 বছর পর্যন্ত কন্টিনিউ করবেন, আবার দেখবেন যে গ্রো আপ হয়ে যাবে। আমি আবার বলতেছি এগুলো খাওয়ার ওষুধের কথা বলতেছি, ব্যবহারগুলো পরে বলবো আপনাদেরকে। অনেক রোগী আছে দেখবেন যে জীর্ণ শীর্ণ এলাকা আর কি, ছোটোবেলা থেকে সাদা স্রাব। এটার কারণে কি হচ্ছে, প্রসব করার পরে বাচ্চা হওয়ার পরে আবার কিছু চুল পড়ে যাচ্ছে, কিন্তু লিকলিকে। সেক্ষেত্রে আমি সবচাইতে বেটার হোমিওপ্যাথি টপ 1 মেডিসিন পাইছি, সেটা হচ্ছে সিপিয়া। সেটা আপনি মাদার ব্যবহার করে দেখতে পারেন। 6x 30 200 1M 10M 50M CM পর্যন্ত গিয়ে আপনি এটা খতম করে দেবেন, 1 বছর পর্যন্ত কন্টিনিউ করেন। পাশাপাশি আপনার ব্যবহার করার জন্য যে মেডিসিনগুলো আমি পরে বলবো, সেই ওষুধগুলো রেজাল্ট করবেন খুব ভালো। অনেক রুগী দেখবেন যে আপনার দাড়ি, গোপ, মোষ, তারপর হচ্ছে যে আপনার শরীরের যে শুক্রাণু যেগুলো আছে সেগুলো ক্ষয় করতে করতে একবার পুরো ধ্বজভঙ্গ রোগী হয়ে গেছে। দেখবেন যে মোস্টু চুটতেছে না, দাড়ি করে চুটতেছে না। তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে সবচেয়ে টপ মেডিসিন আমি পাইছি, সেটা হচ্ছে ট্রিবুলাস, অশ্বগন্ধা আর সেলেনিয়াম। এই 3টা মেডিসিন আমি তাদেরকে খাইতে দিছি, খুবই ভালো রেজাল্ট আসছে। হস্তমৈথুন করে তাদের অ্যাসিড ফসের রোগী যদি হতে অ্যাসিড ফসে দিয়ে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। আপনার অনেক রুগী আছে যে আর কি প্রেমিকা আছে, তারপর আর একটা প্রেমিকা খোঁজে, আবার একটা বউ আছে আর একটা বউ খোঁজে। এরকম ধরনের পেশেন্ট যারা আছে, নিজের বউ ভালো লাগে না, খালি পরের ভাবি ভালো লাগে, এরকম ধরনের যে যাদের ভিতরে আর কি সিমটমগুলো যদি পান আপনি, এবং অত্যন্ত সাহসী দেখবেন। এবং আপনার হচ্ছে যে এই রুগীদের মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, এবং টাইফয়েড, অনেকে দেখা যাচ্ছে যে টাইফয়েড জ্বরের পরে কি চুল উঠে যেতে পারে। আবার হচ্ছে কঠিন রোগ, মানে ক্যান্সার হয়েছিল, প্রস্টেট ইনলার্জ হয়েছিল, কিংবা ফিস্টুলা হয়েছিল, পাইলস হয়েছিল, রক্তের হিমোগ্লোবিন কমে গেছিলো, কিংবা ঠান্ডা রোগ ছিল, অ্যাজমার প্রবলেম ছিল, আপনার আইবিএসের প্রবলেম ছিল, কিংবা সাইনোসাইটিস ছিল, রাইনাইটিস ছিল, মাইগ্রেনের পেইন ছিল। অনেক ধরনের রোগ শোক ভোগার পরে যদি কোনো পেশেন্টের যদি চুল যদি উঠে যদি যায়, কিংবা অপারেশনের পরে যদি চুল যদি উঠে যায়, সেক্ষেত্রে স্ট্রাফিসাইগ্রিয়া ব্যবহার করতে পারেন, আর অ্যাসিড ফ্লোরটা ব্যবহার করে দেখতে পারেন। সানাই খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন কোনো রুগীর পরজীবী দ্বারা পরনারীর সাথে মেলামেশা করার কারণে যদি কোনো রোগ যদি তৈরি হয়ে থাকে, যেমন হচ্ছে সিফিলিস, গনেরিয়া, মিহ, প্রমহ, এরকম ধরনের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মিডিনের নাম, সিপিলির নাম দিয়ে দেখতে পারেন। আর যে সকল রোগী দেখবেন যে জন্ম থেকে তার বাপুরও ছিল অ্যাজমা, তাদের ক্ষেত্রে টিউবারকুলিন নামটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন চুল গজানোর ক্ষেত্রে। আপনার হোমিওপ্যাথির ভিতরে বাইকে, এটা হোমিওপ্যাথি চলে গেল। বায়োকেমিকের ভিতরে সবচাইতে টপ 1 মেডিসিন হচ্ছে আপনার ক্যালকুরিয়া ফ্লোরটা দিয়ে দেখতে পান, ক্যালকুরিয়া ফার্স্টটা দেখতে পান। যত ধরনের রোগ হোক হোক না কেন, যত দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছুর পরে ক্যালকুরিয়া ফার্স্ট টিস্যু সেলের সমস্ত কিছু কী করে, উজ্জীবিত করে, নতুন করে কী করে আবার জাগায় দেয়। আর ক্যালকুরিয়া ফ্লোর হচ্ছে কি, ক্যালসিয়ামের যত ধরনের ঘাটতি আছে সেটা ফিল আপ করে দেয়। আপনারা অবশ্যই এই যে আমি যে তরল ওষুধের কথাগুলো যে বললাম, যে আপনার কার্বোভেজ, হিপারসাল্ফ, লাইকোপোডিয়াম, তারপর হচ্ছে যে আপনার অ্যাসিড ফস, সিপিয়া, সেলেনিয়াম, অ্যাসিড ফ্লোর, সিপিলিনাম, এই মেডিসিনগুলো আপনি আর কি অ্যাপ্লাই করার পরে দিবেন। তো তারপর পাশাপাশি আপনি বায়োকেমিকটা ইউজ করবেন, দেখবেন যে খুবই ভালো রেজাল্ট আসছে, যা বলার মতো না। আর এই ব্যবহারের ক্ষেত্রে গিয়ে আমি যে মেডিসিনগুলো ভালো রেজাল্ট পাইছি, আমি তো একটা তেল বানাই, মাথার তেল। মাথাটা প্রচণ্ড ঠান্ডা হয়, প্রেশার থাকলে নিয়ন্ত্রণে চলে আসে, এবং যারা পাগল হয়ে যায় তারা কি হয়, তার কন্টিনিউ ব্যবহার করলে চুল ব্রেনটা কি স্থিতি হয়ে যায়, এবং আগের পর্যায়ে স্বাভাবিক পর্যায়ে ফেরত আসে লং টাইম ধরে ব্যবহার করলে। তো এই তেলটার নাম হচ্ছে ডক্টর হেয়ার অয়েল। এই তেলের ভিতরে আমি অনেক ধরনের হার্বস ইউজ করি চুলের জন্য। আপনার মার্কেটে যদি না পান, সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো। অবশ্যই এটা 6 মাস কন্টিনিউ ব্যবহার করবেন। পাশাপাশি এর সাথে আরও কিছু মেডিসিনের কথা আমি বলে দিই, হোমিওপ্যাথি। পাশাপাশি এগুলো তো খাবেনই কন্টিনিউ। আর হচ্ছে যে আপনার এই তেলের ভেতরে একটা স্প্রে বোতল নেবেন, এই তেলটা দিবেন। পাশাপাশি জাবোরান্ডি মাদার টিংচার জার্মানিটা নেবেন, ক্যান্থারিস মাদার টিংচার জার্মানিটা নেবেন, আর্নেকামন মাদার টিংচার জার্মানিটা নেবেন। পাশাপাশি এলিয়াম স্যাটাইভা মাদার টিংচার আর জেলসিয়াম মাদার টিংচার, এবং এলিয়াম সিপা, জেলসিয়াম, এলিয়াম স্যাটাইভা, ক্যান্থারিস, জাবোরান্ডি, আর্নেকামন, এই কয়েকটা মাদার টিংচার একত্র করে কোনো ডাক্তারের কাছে গেলে ওরমভাবে হয়তো দেবে না আপনাকে। আপনি কি করবেন, প্রত্যেকটাই হাফ আউন্স করে নেবেন। যেগুলো 800 টাকা আউন্স নেবে, হয়তো তখন 400 টাকা নেবে, তাহলে এরকম করে সবগুলো আলাদা আলাদা করে নিয়ে সবগুলো একত্র করে 100 মিলি একটা ফাইলের ভেতরে আপনি উঠাবেন, ওটা রেখে দিবেন। আর এরকম করে একটা করে বোতলের ভেতরে এতটুকু তেল ফুরায় গেলে ওর ভেতরে 30 গ্রাম মতো ওই ওষুধ দিয়ে একটা স্প্রে বোতলে তুলে প্রত্যেক দিন আপনি স্প্রে করুন, প্রত্যেক দিন। এর সঙ্গে আপনি আর একটা কাজ করবেন,
সেটা হচ্ছে যে আদা, শুট আদা নেবেন আপনি 1000 টাকা কেজি নেয়। ওই শুট আদা, লবঙ্গ, চেনেন তো আমরা খাই আর কি, লবঙ্গ, তেজপাতা। আর আরেকটা মেডিসিন আছে হোমিওপ্যাথিতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনার চিরতা মাদার টিংচার। যাদের একবার চুল তেলা হয়ে গেছে, কোনো ক্রমে ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে চিরতা মাদার টিংচার, ক্যান্থারিস, জাবরান্ডি, আর্নেকামন, আর হচ্ছে যে আপনার ক্যান্থারিস মাদার টিংচার, এই 7-8টা আর কি মাদার টিংচার একটু করে এই তেলের সঙ্গে আপনার ডক্টর হেয়ার অয়েল আমার তেলটার নাম, এটার সঙ্গে আপনি ব্যবহার করবেন। আর পাশাপাশি লক্ষণ অনুসারে আপনার বায়োকেমিকের কথা তো বললামই, ক্যালকোরিয়া ফস আর হচ্ছে যে ক্যালকোরিয়া ফ্লোর, এটা তো কন্টিনিউ চলবে আর কি, কন্টিনিউ রানিং করবেন। এই সাথে যদি আপনি কন্টিনিউ যদি এই তেলের সাথে যদি ব্যবহার যদি করতে পারেন, চুল যত ধরনের সমস্যার কারণে হোক না কেন, আপনার চুল আস্তে আস্তে কী হবে, গ্রো আপ হবে কন্টিনিউ। তবে সেক্ষেত্রে একটা কিছু বিধিনির্দেশ আছে, সেটা হচ্ছে যদি আপনার পেটে যদি হাইপার অ্যাসিডিটি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই মোতাবেক ডাক্তারের সাথে কনসালটেশন করে আপনাকে চিকিৎসা নিতে হবে। আবার যদি হচ্ছে ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে, এখন আপনার ইঞ্জিনে কাজ করতেছেন, আপনার চুল নিয়ে টেনশন করে লাভ আছে। আগে প্রথমত আগে মেহরোগ ট্রিটমেন্ট করে, তারপর সেক্সুয়াল ট্রিটমেন্ট করে, তারপর আপনি চুলের ট্রিটমেন্টটা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ ছানায় ছানায় খুব ভালো একটা রেজাল্ট আছে। চুলগুলো যেরকম আর কি খুব ঘন ঘন পাওয়া যাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। সেটা যে কোনো জায়গার চুল হোক না কেন, আমি যে লক্ষণের সাথে বলছি সেই ওষুধগুলো খুবই ভালো। হোমিওপ্যাথির টপ মেডিসিন চুল গজানোর জন্য সেটা হচ্ছে ক্যান্থারিস, আর্নেকামন, জাবরান্ডি মাদার টিংচার। যদি আপনার কোনো কিছু যদি আপনি কিনতে না পান, চিরতা, ক্যান্থারিস, জাবরান্ডি, আর্নেকামন, এই মেডিসিনগুলো একত্র করে আপনি কালিজিরা তেলের সাথে আপনার হচ্ছে অলিভ অয়েলের সাথে মিশায়া, কিংবা পিওর খাঁটি নারিকেলের তেলের সাথে মিশায়া যদি প্রত্যেকদিন যদি আপনি যদি ব্যবহার করেন এলিয়াম সেটাই বা সহকারে, দেখবেন যে আস্তে আস্তে চুল গ্রো আপ হচ্ছে। উইদাউট আমার এই তেলটাও যদি আপনি না নেন কোনো সমস্যা নেই। তবে এই জিনিসগুলোর সাথে এই ওষুধ প্লাস হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট প্লাস হচ্ছে মাদার টিংচারগুলো যদি কন্টিনিউ যদি একসঙ্গে যদি আপনি ব্যবহার করেন, অতি তাড়াতাড়ি আপনার এই দাড়ি টাড়ি যা কিছু আছে এগুলো। তবে হ্যাঁ, আপনাকে ট্রিটমেন্টটা অবশ্যই ম্যাক্সিমাম আপনাকে কি করতে হবে, 6 মাস থেকে 1 বছর কন্টিনিউ করতে হবে। প্রতি মাসে হয়তো বা আপনার দেখা যাচ্ছে যে আমাদের এই তেলটা, আমরা যেটা নর্মাল তেল, এটা 2 প্রকার তেল আছে, একটা 300 টাকা দাম আর একটা হচ্ছে 500 টাকা দাম। স্পেশালটা 500 টাকা। চুল গজানোর জন্য যেগুলো আমি ব্যবহার করি সেগুলো আমি আলাদা মেডিসিন আর কি ন্যাচারাল হার্বস ইউজ বেশি করছি, সেটা 500 টাকা আমি আর কি বিক্রি করি। আর নর্মাল যেগুলো একটু পাতলা সেটা হচ্ছে যে আপনার 300 টাকা করে রাখি। একটু সব কিছুর দাম বেড়ে যাওয়াতে একটু আমাদের দাম বাড়াইতে হয়েছে। তো যা হোক, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তো করবেনই, প্লাস আপনার খালি একদিকে উপকার হবে না, আপনার শারীরিকভাবে মানসিকভাবে সমস্ত কিছু কী হয়ে যাবে আর কি, আপনার সুস্থ যে একটা মস্তিষ্কের মানুষ সেটা আপনি হয়ে যাবেন ওষুধগুলো খাইলে। আর প্লাস আপনি এটা ব্যবহার করেন বাহ্যিকভাবে। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এগুলা কিচ্ছুই নাই মনে করেন, তখন আপনি কী করবেন, আপনি অনেক গরিব, টাকা পয়সা নাই, সেক্ষেত্রে তো একটা ব্যবস্থা করতে হবে। বাজার থেকে আমলকি কিনবেন 100 গ্রাম, রসুন তো বাড়িতে থাকি, লবঙ্গ থাকে, তেজপাতা থাকে, আদা থাকে, এগুলো তো থাকে। এই জিনিসগুলো কালিজিরা থাকে, এগুলো সব মিহি করে আর কি সমপরিমাণ করে নিয়ে সব 100 গ্রাম করে নিয়ে ব্লেন্ড করে সুন্দর করে পেস্ট করে প্রত্যেকদিন মাথাটা এরকম করে নেড়ে করে আপনি এরকম ব্যবহার করবেন। আপনি ব্যবহার করবেন 12 ঘন্টা করে, ঘুরতে সুন্দর করে ব্যবহার করে এরকম করে একটু থেয়ে রাখবেন। এটা আপনি কন্টিনিউ করতে পারেন, কিংবা এটা পিওর খাঁটি কালিজিরা তেলের সাথে মিশায়া একটা কাজ করবেন। এটা যখন ব্যবহার করবেন তার আগে সজিনার গাছের ছাল আপনি তুলবেন, ওটা এরকম করে ঘষবেন। ঘষার পরে রসুন টসুন এগুলো যেগুলোর কথা বললাম, আদা, তারপর হচ্ছে যে লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে যে আপনার তেজপাতা, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। দেখবেন যে অতি তাড়াতাড়ি চুলগুলো ঘন হয়ে। আর একটা জিনিস হচ্ছে কালো কিশোরের গাছ, এই কালো কিশোরের গাছ, তারপর হচ্ছে জবা ফুল, তারপর হচ্ছে যে আমলকি, তারপর হচ্ছে যে আপনার চিরতা, তারপর হচ্ছে যে রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, এই জিনিসগুলো যদি আপনি একত্রিত করে যদি আপনি এই চুলে যদি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ সানায় সানায় চুল এত সুন্দর হবে যা বলার মতো না। অনেক আপুরা আমাকে বলে, আদনান ভাই আমার হাজব্যান্ড খালি চুলওয়ালা বিউটি সালুন পছন্দ করে, আমার চুল তো অনেক বড় ছিল এখন সব ছোট হয়ে গেছে। এটার কারণে আর একটা কাজ আছে, আপুদের বলি আর কি, আপনি একটু কথা কম বলবেন সবসময়। বাড়িতে তো স্বামী আসলে মনে করেন দুনিয়ার সমস্ত কথা বলে শেষ করে ফেলে দেন। চুল রাখতে হলে আপনাকে কথা কম বলতে হবে, শরীরের যে ক্যালসিয়াম আছে সেটা ক্ষয় কম করতে হবে, মাথা গরম যেন কম হয় সেই বিষয়ে কোনো কিছু চান তো দেবেই, তো সেটা চিল্লে না করে আস্তে আস্তে বলবেন। এখন তো প্রত্যেক সংসারিতে একটু
টাকা পয়সার ঝামেলা থাকেই। পুরুষ মানুষ বাইরে থেকে অনেক পরিশ্রম করে আসে, আপনি তার সাথে চিলে করে আপনার ব্রেনের ক্ষতি, আপনার চুল পড়ে যাবে, লাবণ্যতা হেরে যাবে, রুক্ষতা চলে আসবে, নানান সমস্যায় জড়িয়ে যেতে হবেন। আর ভাইয়াদের বলতেছি, পৃথিবীতে কেউ কারো না ভাই। আপনি যতদিন পর্যন্ত ইনকাম করবেন, শরীর সুস্থ থাকবে, ততদিন পর্যন্ত আপনি প্রত্যেক লোকের কাছে দামি। আমার বাস্তব লাইফ থেকে আমি কথাগুলো আপনাদের বলতেছি। অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে, আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা অনেক সিনিয়র পারসন, যা হোক আমি ছোট মানুষ হিসেবে বলতেছি। পুরুষ জাতির জন্মই হয়েছে নিজের জন্য বাঁচার জন্য না, তার পরিবার পরিজনকে সুখে রাখার জন্য। অতএব আপনাকে পরিশ্রম করতে হবে, তা কি ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করবেন। অতিরিক্ত রাগ করে, জেদ করে, হিংসা করে, লোভ করে, কাম ক্রোধ লোভ হিংসা এই জিনিসগুলো মানুষের জন্য প্রত্যেকটা লোকেরই আছে, তবে এটা একটু সীমিত আকার করতে হবে। তাহলে দেখবেন যে আমরা সবাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সংযম হব। সব চাইতে সংযমটা, সেটা হিন্দু ধর্মের লোক হোক, খ্রিস্টান ধর্মের লোক হোক, মুসলিম ধর্মের লোক হোক, আমরা একটু সংযম নিয়ে আসবো এবং আমাদের যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সেটা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে হবে। যদি দেখি কখনো যে না আমার এটা হচ্ছে না, আমি সেখান থেকে আস্তে কেটে আসবো। মাথা রক্তারক্তি করে, মাথা গরম করে, লিভার টমাস গরম করে। আপনার আর একটা ট্রিক্স বলে দিই, আপনি ভাত খাইলেন, খাওয়ার পরে শরীর সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে একটা দুশ্চিন্তার খবর পেলেন, তারপর কী হবে জানেন? এই টেনশনটা ব্রেনে কাজ করলে কিন্তু ওটা সিগন্যাল দেবে কোথায়? হার্টে। হার্ট সিগন্যাল দেবে লিভারে। লিভার যদি উইকনেস হয়ে গেল, হাইপার অ্যাসিডিটি তৈরি হবে। ওটা কি হবে? রক্তের ভিতরে গেল, এটা কি হবে? বাউ টান টান বৃদ্ধি করবে, কোলেস্ট্রল বেড়ে দেবে, রক্তের ঘনত্ব তৈরি করে দেবে। টেনশন করতে করতে রাতে কী করবেন? ঘুমে আসবেন, স্ট্রোক করবেন। বা ঊর্ধ্বমুখী হলে মানুষ স্ট্রোক করে। তাহলে কি দরকার এত স্ট্রেস নেওয়ার? কারণ প্রত্যেকটা লোক, আমরা যত পুরুষ আছি, নারী আছি, সবাইকে একসময় কী হবে? মৃত্যুবরণ করতে হবে। অতএব আমার যে সম্পদ যাওয়ার সময় খালি হাতে চলে যাব, অতএব অত টেনশন করে লাভ নাই, দুশ্চিন্তা করে লাভ নাই। রিজিকের ফায়সালাকারী উপর থেকে হয়। প্রত্যেক ধর্মের লোকেরই একটা করে স্রষ্টা আছে, তো সেই স্রষ্টা কী করে? আপনাকে কী করে? রিজিকের সম্পদ আর কি রিজিক দিয়েই পৃথিবীতে পাঠাইছে। পাখিরাও রিজিক ছাড়াও রাতে বাসায় ফেরে, সকালবেলা রিজিকের সন্তানে বের হয়। অতএব অত স্ট্রেস নেওয়া যাবে না, অত দুশ্চিন্তা করা যাবে না, হতাশা হওয়া যাবে না। হ্যাঁ, অনেকের আছে যে আপনার কেমিক্যাল রিয়াকশনের কারণে অনেক সময় চুল উঠে যায়, সেক্ষেত্রে বেস্ট মেডিসিন আমি পাইছি। লং টাইম ধরে আমার ওই পেশেন্টকে আমি নাকদম ব্যবহার করাইছি, সকালবেলা সালফার ব্যবহার করাইছি, খুব ভালো রেজাল্ট আসছে। এটা তো চলে গেলে এইদিকে। আর আর যাদের একেবারেই টাকা কম, তারা সালফার পাওয়া যায় বাজারে। এটা আপনি একটা কিনবেন, পেট্রোলিয়াম জেলি কিনবেন, ওই সালফারটা নিয়ে শোধন করে নেবেন। ওদেরকে কাছে বললে শোধিতও পাওয়া মানে পাওয়া যায়, একটু দাম মনে হয় বেশি নেয়। ওটা কী করবেন? সুন্দর করে মিহি করে পেস্ট করবেন, করে ওই যে ইয়াজে আছে পেট্রোলিয়াম জেলির সাথে মিশাইয়া আপনি প্রত্যেক দিন কন্টিনিউ ব্যবহার করবেন, দেখবেন যে একসঙ্গে চুল গজে গেছে ইনশাল্লাহ। এছাড়াও আরও কিছু কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমলকি গাছের যে ছাল যে আছে, ওই ছালটা থেতো করে আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারবেন চুলে, রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। রসুন প্রত্যেকদিন থেতলে করে, যদি কিছুই নাই মনে করেন আপনার, সেক্ষেত্রে যদি শুধুমাত্র রসুন যদি আপনি, আর এই যে আমরা লাউ খাই না, এই যে কুমড়া লাউ আর কি, বলে গেলাম লাউটা, ওটা কি মিষ্টি কুমড়া বলা হয়, ওর বীজ পাওয়া যায়। ওর বীজ নিলেন, তিল নিলেন, তারপর হচ্ছে যে সয়াবিনের বীজ নিলেন। এই বীজগুলো নিয়ে একত্রিত করে পিষে মিহি করে, কিংবা ওর তেল যদি আপনি যদি পান, বাদামের তেল, এই যে এগুলো যদি তেল যদি পান, ব্যবহার করতে পারেন, চুল গজাবে। 6 মাস কন্টিনিউ ব্যবহার করেন, 1 বছর ব্যবহার করেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে আশা করা যায় ইনশাআল্লাহ। আর আপনাদের যাদের, যে সকল আপুদের, যে সকল ভাইয়াদের, ছোটো ভাইয়াদের যাদের চুল পড়ে যাচ্ছে অল্প বয়সে, সেক্সুয়াল সমস্যার কারণে হোক, ওই একটি আপনার হরমোনের ইনব্যালেন্সের কারণে হোক, তারপর হচ্ছে যে আপনার আবার অনেকের মেয়েদের অবাঞ্ছিত লোম হয়, অনেকের হচ্ছে দাড়ি উঠে গেছে, মানে টেস্টোস্টেরন হরমোন লেভেল আপ ডাউন করার কারণে এই সমস্যাগুলো, যাতে কোনো টেনশন করার কোনো দরকার নেই। আপনি সকালবেলা ঘুম থেকে ওটা প্রত্যেক দিন একটু করে পেঁপে খাবেন, একটু ছোলা বুট খাবেন, একটু কিশমিশ খাবেন, একটু আখরোট, একটু কাজু বাদাম, একটু পোস্তা, একটু মধু, একটু কালোজিরার তেল, তারপর হচ্ছে যে আপনার কি বলে এই খাবারের সময় লাউয়ের তরকারিটা একটু বেশি খাবেন, একটু জাঙ্ক ফুড যেগুলো ফাস্ট ফুড, হোটেলে বসার চিন্তা ভাবনা একটু কম করবেন, চাটা একটু কমায় দিবেন, চিনিটা একটু কম খাবেন, আপনার কি কফি টফি যা খান একটু কমায় দিবেন, মানে রাত্রি জাগরণটা কমবেন, রাত 10টার পর কিংবা 11টার পর থেকে একবার টোটালি ফোনটা অফ রাখবেন, দেখবেন যে আস্তে আস্তে দেখবেন চুলটা গ্রো আপ হওয়া শুরু করে দিচ্ছে। রাত্রি যারা বেশি জাগে তাদের কিন্তু এই হরমোনের সমস্যাটা বেশি আসে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভিডিও করতে করতে প্রায় আমার 20 মিনিট হয়ে গেছে, আমার আর কি গলা শুকিয়ে গেছে। আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে অনলাইনে চিকিৎসা নিতে পারেন।
কোনো সমস্যা নেই, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে ওষুধ দিয়ে থাকি। আর অগ্রিম কোনো টাকা পে করতে হবে না আপনাদেরকে। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 017214189696। আজ এ বুঝতে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।